বলিস কি রে? অনেক তোর ওপর কড়া নজর রেখেছে? হ্যাঁ রে দিদি, ওই যে আমি রাজার সাথে ক্যান্ডেল লাইট ডিনারে গেছিলাম না, ওখানে অনেকও গেছিল। সে কি রে? অনেক অনেক জানলো কি করে? মানে ওখানে গেল কি করে? ওকে খবরটা দিল কে? কে জানে, আমাকে তো বললো ওর কোন এক বন্ধু নাকি ওকে খবরটা দিয়েছে। ছাড় তো মেঘা, স্রেফ ভুল মারছে তোকে। বন্ধু টন্ধু নয়, আমার মনে হয় তোর পেছনে কোনো চড় লাগিয়েছে। হ্যাঁ, আর তোকেও বলি হারি, তুই বা কি বলে ধে ধে করে কালকে নাচতে গেলি? এই শোন, একদম বাজে কথা বলবি না তুই। আমি কোথায় নাচতে চেয়েছি রে? আমি কোথায় নাচতে চেয়েছি? তুই জানিস না দুষ্টুকে, ওই তো প্ল্যান মাফিক ঠিক আমাদেরকে নাচিয়েছে। ওই আর এক ন্যাকামে। শুধু তোকে কেন, তোকে শুধু নয়, পৃথিবী শুদ্ধ সবাইকে নাকে দড়ি দিয়ে নাচাচ্ছে ও। পেচ পেচ পেচ। যতই ঘুমতে দাও, ঘুমটার পিছনের মাল ফাঁস হয়ে গেছে। আমি দিদিভাইকে বলেছিলাম যে সব পচার মা ডজার মা সবটাই ঢপ। ঘুমটার পিছনে নিশ্চয়ই কোনো একটা গল্প আছে। আব আয়া উঠ পাহাড় কে নিচে। এই আয়ুষ, এই আয়ুষ, এই শোনো না, আমি জানি তুমি কি বলবে। সরি, আমি তোমার সাথে আর কোনো ডিলিংয়ে যেতে পারছি না, কারণ তুমি কাজ হয়ে যাওয়ার পরই পুরোপুরি পাল্টে খেয়ে যাও। কাকে কি বলছিস রে? পাল্টি খেয়ে যাও? যত বড় মুখ নয় তত বড় কথা। দেবো থতা মুখটা কর ভোতা করা। এই পচার মা এভাবে বলছো কেন? বাচ্চা ছেলে, তুমি একটু দাঁড়াও না, তুমি একটু দাঁড়াও। তুই কি বলছিস? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি বুঝিয়ে দিচ্ছি। এই যে পচার মা মেঘা দিদি নিজের দিদি, সেটা আমি জানি। কিন্তু আসলে তোমাদের ধান্দাটা কি বলো তো? খেয়েছে রে, রাগের মাথায় কি কাণ্ডটাই না করে ফেললাম। আয়ুষ, তুই চকলেট খা। চকলেট বাচ্চারা খায়। ঠিকই তো, হ্যাঁ ঠিকই তো। তুই না কি বলিস না, কোনো মাথা মুন্ডু নেই। চকলেট তো বাচ্চারাই খায়, আর আয়ুষ থোড়ি না বাচ্চা ছেলে। আয়ুষ তো এখন কত বড় হয়ে গেছে, তাই না আয়ুষ? আয়ুষ এখন মোটর বাইক কিনবে, আইপডে মিউজিক শুনবে, ডিস্কোতে যাবে, তাই না? তুমি কোনো চিন্তা করো না আয়ুষ, যতক্ষণ মেঘা দিদি আছে তুমি যা চাও তোমার মুখের সামনে হাজির হয়ে যাবে। ব্যাস একটা মুখ ফুটে সেটা বলবে আমাকে, কেমন? আর শুধু মেঘা দিদি কেন, আমি মানে আমি আর তোমার মেঘা দিদি দুজনে মিলিয়ে তুমি যা চাইবে সঙ্গে সঙ্গে হাজির করে দেবো। খালি কথা তো চিড়ে ভেজে না, অ্যাডভান্স লাগবে। হ্যাঁ ঠিকই তো, অ্যাডভান্স তো লাগবেই, তাই না? 1 মিনিট দাঁড়াও। আয়ুষ, এইটা রাখো, আপাতত এটা বনি করো, বাদ বাকি ঠিক তুমি সময় সময় পেয়ে যাবে। ঠিক আছে, আপাতত এইটা নিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। এই যে পচার মা, ঘুমটাতে চাপা দিন, নইলে কিন্তু ক্যাচ কটকট হয়ে যাবে। থ্যাংক ইউ দাদা বাবু। সরে। এই যা, একদম ভুলে গেছি। হ্যাঁ, এই আবার কি ভুলে গেছে আয়ুষ? আরে নিচে তো দুষ্টু আন্টি এসছে, এই জেম্মা তবে ডাকতে বলেছিল। আবার ওই হাট জ্বালানো মেয়েটা? এই আয়ুষ শোনো না, বলছি কি যে তুমি জেম্মাকে গিয়ে বলো মেঘা দিদি এক্ষুনি আসছে, যাও যাও। ঠিক আছে। আরে এটা কে রে? এটা বাচ্চা ছেলে, এ তো ধানি লঙ্কা, এ তো বিচ্ছুর মহা বিচ্ছু। তুইও তো কম যাস না রে, তুই কি বোকা নাকি? ওর সামনে সবকিছু পড়পাই করে বলে দিচ্ছিলিস, আর একটু হলে ধরা পড়ে যাচ্ছিলাম। কি করব? সারাদিন মাথায় ঘোমটা দিয়ে ব্রহ্মতালে অব্দি পেতে উঠেছে। তেতে উঠলে তো হবে না, এইভাবেই তোমাকে থাকতে হবে।
শোন না, বলছি আবার ওদিকে দুষ্টু এসছে তো, শুনলি? আমি যাই, হ্যাঁ? কোথায় চললি? আবার কোথায় যাচ্ছিস? আরে বলিস না, কি এক উৎপাত! এই বিয়ে হবে বলে এখন নাকি গয়না কিনতে যেতে হবে। জানি না বাবা কোথায় যাবে না যাবে। হবে না, এই তো খুব ভালো খবর মেঘা। কোথায় যাবে না, যেখানেই যাক তুই গয়না কিনে নে, অনেক 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 গয়না কিনে নে, অনেক টাকার গুছিয়ে নে, অনেক টাকা গুছিয়ে নিতে হবে মেঘা। কারণ অনেকের চোখের অপারেশনের জন্য তোর তো অনেক টাকা খরচা আছে সামনে। হ্যাঁ, ঠিকই বলেছিস। জানিস, অনেকগুলো টাকা লাগবে অনেকের চোখটা সারাতে, আর অনেকের চোখ না সারলে আমি আমার মনকে কি করে ফিরে পাবো বল? বোম্বলে বোম্বলে, দেখি বিশু, তুমি দেখি তোমার ঠিকই তো আছে। দেখি ওমা, বলছি তোমার মাথাটা বিগড়ায়নি তো? কি করে আসছো? ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও। বিশু, কি হয়েছে বলো তো? হ্যাঁ, আমার কিন্তু খুব ভয় লাগছে। দীপু, আমি যে একটু ঠাকুর দেবতার নাম করব, তোমার জ্বালায় সেজেও নেই। আমি তোমায় কি জ্বালাবো বলো? আমি নিজেই তো জ্বলে মরছি। আসলে এতদিন তো তোমায় কোনোদিন সকালবেলা উঠে এরা মীরাবাইয়ের বেশে দেখিনি, তাই কেমন বমকে গেছি। এতদিন আগে কি করে দেখবে বলো? এর আগে তো আমার হাতে লটারির টিকিট আসেনি। লটারির টিকিট কে পেয়েছে? কবে পেয়েছে? তুমি পেয়েছো নাকি? আরে বাবা, লটারির টিকিটই তো। রোহনের বিয়েটা একবার হয়ে যেতে দাও, তারপরে কর করে 5 লাখ টাকা ওর হাতের মুঠোয়। ও, সেই 5 লাখ টাকার কথা বলছো? এই শোনো না, বলছি দময়ন্তী আন্টি দেবে তো? দেবে না মানে? আলবাত দেবে, আলবাত দেবে। ওই দুষ্টু যে রোহনকে ওদের বাড়িতে লুকিয়ে রেখেছিল, সেই খবরটা প্রথমে কে দিয়েছিল? এই শর্মা দিয়েছিল। আর খবরের কাগজে তো লেখাই ছিল যে রোহনের খবর যে দেবে তাকেই উনি 5 লাখ টাকা দেবেন। উনি দেবেন না মানে? আর ওই টাকা যাতে হাতছাড়া না হয়ে যায়, সেই কারণেই তো এত করে ভোলে বাবাকে ডাকছি। শোনো না বিশু, আমি একটা কথা বলি কি, যতদিন না মালটা আমাদের হাতে আসছে ততদিন পর্যন্ত তুমি এটা চালিয়ে যাও, বুঝলে? বাবাকে ডেকে যাও। আহা, এই তো পোশাক। হ্যাঁ, জয় জগন্নাথ, দম ভোলে। আহা, একটু আশীর্বাদী ফুল নি। বলো কি, বেনারসির পর বৌদির মেঘাকে নিয়ে গয়না কিনতে গেছে? তবে আর বলছি কি, শুধু বেনারসি আর গয়না দিয়ে থেমে থাকবে না, সব সম্পত্তি ওর হাতে তুলে দেবে। ইস, চোখের সামনে দিয়ে দেখতে হবে সব সম্পত্তি মেঘার কবলে চলে যাচ্ছে। আমরা দেখেও কিচ্ছু করতে পারবো না। পারবে। আমার কাছে না একটা বিষাক্ত খবর আছে। সেই খবরটা শুনলে তোমরা দুজনে না হেব্বি খুশি হয়ে উঠবে। তাই? তা চুপ করে না থেকে সেই বিষাক্ত খবরটা ছড়িয়ে দে না। সেটা এখন বলে যাবে না, এখনো সময় হয়নি। এই শোন, পাকামো না মেরে না কি খবর আছে সেটা শিগগির বল। সেটা জোরে বললে হবে না, কানে কানে বলতে হবে। কি শয়তান ছেলে দেখেছো? আরে ছাড়ো না, শয়তানি পরে দেখবো। কি কথাটা বলছে সেটা আগে শোনো। বল। বলবো? বল, তাড়াতাড়ি বল। লক্ষ্মী ছেলে, বল বল। তুই কানটা নামাও। না শয়তান ছেলে, অত ছাড়া তুই পাই না মেয়ে একদম চামড়া গুটিয়ে নেবো।
কোনো লাভ হবে না বৈশাখ। কথায় বলে না, কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ট্যাস ট্যাস। না দুষ্টু, এটা ঠিক লাগছে? এটা অতটা ভালো লাগছে না আন্টি। না না, এটা অন্য কিছু দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা খারাপ না। এটা দেখি। আন্টি, হ্যাঁ আমার মনে হচ্ছে ওইটার থেকে এটা অনেক বেশি বেটার। হ্যাঁ, এটা তো বেশ ভালো। দেখুন একবার। হ্যাঁ, এটা বেশ ভালো। একটু অন্যরকম না? হ্যাঁ, এই নিন। বাহ, খুব সুন্দর লাগছে। রোহন, বা মেঘাকে এটা স্যুট করেছে না? হুম, হ্যাঁ, ঠিকই আছে। ঠিক আছে, শুধু ঠিক আছে বললেই হলো? কি সুন্দর লাগছে বলুন তো মেঘাকে, দারুণ লাগছে। এটা দিয়ে দিন, এটা দিয়ে দিন। রোহন, মেঘার আংটিটা তো তুই সিলেক্ট করবি নাকি? মা, গয়নাগাটি আমি চুজ করতে পারি না একদম। তুমি তো করছো, ভালোই করছো, করো না। আপনার যদি কোনো আপত্তি না থাকে আমি সিলেক্ট করে দেবো। থাক না দুষ্টু, ওটা বরং মাই পছন্দ করুক না। মাই যখন সবটা পছন্দ করছে তখন আংটিটাও করুক। কেন মেঘা, দুষ্টুর পছন্দ তো বেশ ভালো। ও যখন নিজে বলছে পছন্দ করবে, করুক না। হ্যাঁ, দুষ্টু সিলেক্ট কর। করে দেবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমিও দেখি। আসলে দেখুন, বাবা, সবগুলোই এত ভালো দেখতে, কনফিউজ লাগছে। আপনি আরেকটু স্লিক কিছু দেখান। বেশ ভালো না? ডিজাইনগুলো খুব সুন্দর। এই ডিজাইনটা ভালো। এইটা এটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। দেখুন, আমার তো সব কটাই ভালো লাগছে। কিন্তু আন্টি আমার মনে হয় সব কটার মধ্যে এটা না, এটা খুব ভালো, এটা সত্যি খুব ভালো। দেখি ওনাকে আবার জিজ্ঞাসা করুন। এই যে আপনি এদিকে আসুন, দেখুন তো আপনার এটা পছন্দ হয় কিনা। দেখুন, ওকে দেখাচ্ছ কেন দুষ্টু? ও তো বললো যে ও গয়নার কিছু বোঝে না, তারপরেও তুমি ওকে দেখাচ্ছ। ও হয়তো গয়না বোঝে না ঠিকই, কিন্তু এই আংটিটা তো ওই ওর বউকে পরাবে। তাই ওরই সেটা পছন্দ করা উচিত। নিন, দেখুন। হ্যাঁ, ঠিক আছে, ওই আংটিটা আমার পছন্দ হয়েছে। ঠিক আছে, তাহলে এটাই পছন্দ তো সবার। একদম। এইটাই দিয়ে দেবেন।
আমাদের মোটামুটি নেওয়া হয়ে গেছে। ওকে ম্যাডাম, আপনি কাউন্টারে পেমেন্ট করে দিন, আমি জিনিসটা প্যাক করে দিচ্ছি। ঠিক আছে, এসো এসো বাবা, একটা একটা করে কাজ। হয়ে গেছে, চল 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 চল। আন্টি, গয়নাগুলো কিন্তু সত্যি খুব এক্সক্লুসিভ হয়েছে। সেনকো গোল্ডের গয়না বলে কথা। চলো চলো। দারুণ হয়েছে। হ্যাঁ, এক্সকিউজ মি, এখন প্লিজ কেউ বাইরে যাবেন না। একটা হীরের হার চুরি গেছে এক্ষুনি। প্রত্যেকের প্রতি সম্মান রেখে অনুরোধ করছি, প্রত্যেকে যেন আপনার ব্যাগ সার্চ করার অনুমতি দেন। দেখুন দেখুন। ম্যাডাম, আপনারটা। এই তো সেই হীরের নেকলেস।